এরশাদের বিরুদ্ধে এই ধারাবাহিকতা কিন্তু আসলে সেই বাংলাদেশ যখন স্বাধীন হচ্ছে তারও আগে ফলে বাংলাদেশ স্বাধীন হয়েও আজকে আমরা জনগণের যে মূল্যবোধের শিক্ষা ব্যবস্থা এখানে আমরা দেখি মানে কোনো শাসক আসলে এখানে জনগণের সন্তানদের যে মূল্যবোধ শিক্ষা নীতি এখানে তারা প্রমাণ করতে সক্ষম হয় কিংবা তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে করে এই শিক্ষাক্রম বা এই শিক্ষানীতি এখানে দেখা গিয়েছে জনগণের উপরে চাপানো হয়েছে যেটা আসলে নানান প্রকার বিভাজন আপনারা এখানে এখানে মাদ্রাসা শিক্ষানীতি রয়েছে তারপরে এই যে এখন রাষ্ট্রীয় শিক্ষানীতি এখানে দেওয়া হয় এবং সেই শিক্ষানীতি আসলে এককভাবে হয় না এখানে ইংলিশ মিডিয়াম পড়ানো হয় এক প্রকার আবার বাংলা মিডিয়াম রয়েছে এই শিক্ষার মধ্যেও নানা ধরনের বৈষম্য রয়েছে আমরা আমাদের বৈষম্য চাই আমরা এখানে চাই যে সর্বস্তরের জনগণ যারা এই দেশের নাগরিক তাদের জন্য একটা বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা এখানে প্রতিষ্ঠা হচ্ছে এবং সবাই একই রকম শিক্ষা নিয়ে তাকে বেড়ে উঠবে তো এখন আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষাক্রম যেটা আওয়ামী লীগের সরকারের আমলে করা হয়েছিল সেখানে শিক্ষাক্রমটা এমনভাবে করা হয়েছিল এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই শিক্ষানীতি তুলনামূলকভাবে কিছু ব্যাপারে অবশ্যই ভালো কিন্তু সেই ভালো আবার আমাদের দেশের উপযোগী নয় তার কারণ সেই শিক্ষানীতি যদি এখানে প্রতিষ্ঠা করা হয় তাহলে দেখা যাচ্ছে কি যে গ্রামের যে বাচ্চাটি পড়ে সেই শিক্ষা থেকে বঞ্চিত হবে কারণ ওই ডিভাইস কেনার মতো টাকা তার বাবার নেই কিংবা রাষ্ট্র তাকে সেই ডিভাইসটি প্রোভাইড করবে না ফলে একটা বৈষম্য হয়ে যাচ্ছে এখন এই বৈষম্য হওয়ার পরে যেটা হবে সেটা হলো যে তারা শিক্ষা থেকে ঝরে পড়বে এমনিতেই আমাদের দেশে যে পরিমাণ আর্থিক বৈষম্য রয়েছে মানুষের মধ্যে তো সেই আর্থিক বৈষম্যের কারণে এখানে সবাই আসলে সেরকমভাবে শিক্ষাটা গ্রহণ করতে পারে না এখন ওই শিক্ষাক্রম যদি এখানে প্রণয়ন করা হতো তাহলে এখানে ব্যাপক আকারে একটা বৈষম্য তৈরি হতো যে শিক্ষাটুকু এখন আসতে পাচ্ছে আমাদের শিক্ষার্থীরা তারা কিন্তু এবং সেই কারণে শিক্ষাক্রম নিয়েও এখানে আন্দোলন করেছে এবং তারা বলেছে যে শিক্ষাক্রম বাস্তবায়নে জনগণের উপযোগী করে শিক্ষাক্রম এখানে প্রবেশ করতে তো এখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে আসে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা একটি শিক্ষানীতি প্রণয়ন করবেন তো সেই শিক্ষানীতির পাঠ্যপুস্তকের পরিবর্তন তারা করবেন যে ভুলগুলো রয়েছে সেগুলো সংশোধন করবেন ইভেন আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন সময় তারা এখানে শপথ বাক্য পাঠের নামে আওয়ামী লীগের যে একদলীয় রাজনৈতিক শাসন সেটাকে চাপানো হয়েছিল তো সেই শপথটাকে তারা উইথড্র করেছে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু পাঠ্যপুস্তকগুলো এখানে তারা যে প্রণয়ন করবেন সেই প্রণয়নে এখানে কয়েকজন শিক্ষককে রাখা হয়েছে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের শিক্ষক সামিনা লুৎফা ম্যাডাম তো ওনাকে যখন সেই কমিটিতে দেখার পরে হচ্ছে গিয়ে এখানে হেফাজতে ইসলাম বা এখানে ধর্মের যে রাজনীতি যারা করেন তারা সেটার বিরোধিতা করলেন এবং বললেন যে সামিনা লুৎফা ম্যাডামের নামে অপপ্রচার চালালেন তিনি এখানে এলজিবিটি কিন্তু সমর্থন করেন এবং হচ্ছে তিনি আসলে এখানে মানুষকে ইসলামী রিলিজনের মধ্যে আনতে চান এখানে ধর্মের বিরুদ্ধে তিনি পাঠ্যপুস্তক রচনা করতে চান তো এর সপক্ষে কিন্তু কোনো প্রমাণাদি নেই যে তিনি এখানে ধর্মের বিরুদ্ধে দিয়ে এখানে পাঠ্যপুস্তক প্রমাণ করতে চান কেবলমাত্র উদ্দেশ্য প্রণোদিতভাবে সামিনা লুৎফা ম্যাডামের নামে অপপ্রচার এবং এই যখন বিতর্কিত কথাটা যখন আসলো তখন হচ্ছে যে এই কমিটিটাকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে স্থগিত করে দেওয়া হলো এখন এই যে স্থগিত করে দেওয়া হলো এর কারণ অবশ্য আমরা এখনো পর্যন্ত জানি না যে কেন স্থগিত করা হলো বিতর্কিত একটা মন্তব্য যে কারোর কাছ থেকে আসতে হয় তার মানে কমিটিকে স্থগিত করে দিতে হবে বা বাতিল করে দিতে হবে এটা আমরা অন্তত এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে সরকার বসেছে তার কাছ থেকে এটা আশা করি না এখন এখানে আমি যদি বলি যে মাধ্যমিক অবস্থায় কীভাবে শিক্ষানীতি প্রণয়ন হয় কীভাবে সেখানে পড়াশোনা করান সেই ব্যাপারে কি আসলে রাষ্ট্র দিয়ে হস্তক্ষেপ করে করছে না তাহলে আজকে এই যে মানে আজকে এই ধরেন এই যারা ধর্মভিত্তিক রাজনীতি করে তাদের সঙ্গে আমাদের বিভিন্ন জায়গা হচ্ছে যে তারা বরং অপপ্রচার চালাচ্ছে আমাদের শিক্ষকদের না আমরা তো এই অপপ্রচার মেনে নেব না এবং এই অপপ্রচার মেনে নেব না জন্যই আজকে আমরা সেটার প্রতিবাদ করতে আজকে এখানে দাঁড়িয়ে। আচ্ছা, আরেকটি বিষয় আমরা দেখলাম যে এর আগে কিছুদিন আগে এই উপাচার্য নিয়োগের আগে আরেকটি বিষয় ছিল কামরুল হাসান মামুন স্যারের বিরুদ্ধেও অনেক অপপ্রচার চালানো হয়েছিল যাতে ওনাকে ভিসি না করা হয় উপাচার্য না করা হয় তো ওনার নামেও ঠিক একই ধরনের এই ধর্মবিদ্বেষী অনেক কিছু কথা উঠেছে এবারও দেখলাম ওনাকে নিয়ে এবং এই ম্যাডামকে নিয়েও ঠিক একই তৈরি হচ্ছে এগুলো কি আসলে কি মনে করছেন কি শুধু ইসলামিক দলগুলো যারা রয়েছে তারাই করছে নাকি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে বিএনপি বলেন বা জামাত ইসলাম বলেন তাদেরও এখানে অনেক অংশীদারিত্ব আছে কি মনে করেন? দেখুন এখানে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলো তারা ধর্মভিত্তিক হোক কিংবা হচ্ছে এখানে শাসক গোষ্ঠী
যে কোনো দল হোক না কেন, তারা এখানে মনে করছে যে এখানে আওয়ামী লীগ নেই, ফলে আমরা সর্বসর্বা। আবার ধরেন সেটা বিএনপি মনে করতে পারে, কিংবা হেফাজতে ইসলাম মনে করতে পারে, জামায়াত ইসলামী মনে করতে পারে, তারা করছে। দেখা যাচ্ছে কি যে কনফ্লিক্টটা তৈরি হচ্ছে জনগণের মধ্যে। তারা কিন্তু একটা কথা বলছে, কিন্তু সেটা ভুক্তভোগী হচ্ছে জনগণ। দেখুন এখানে যে আমরা মবজাস্টিসগুলো দেখতে পাচ্ছি, এর ফলে কি সমাজে প্রভাব পড়ছে সেটা তো আমরা ভুক্তভোগী। তারা তো সমালোচনা করতে পারে। এখন আওয়ামী লীগ এখানে ব্যাপক আকারে সমালোচনা করছে, আবার দেখা যাচ্ছে কি যে সেই সমালোচনার বিরুদ্ধে আবার ছাত্র জনতার গণপ্রত্যানকারী আমরা যারা, তারা আবার সেটা বিরোধিতা করছে। তাহলে কি বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের লোকজন এখানে সমালোচনা করছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে, আবার এখন যারা ইসলামী বা যাদেরকে আসলে এখানে অনেকে বলছে মৌলবাদ, তারা যেগুলো এখানে এই প্রশ্নগুলো ছুড়ে দিচ্ছেন বা অপপ্রচার চালানোর চেষ্টা করছেন, এরা আসলে মানে এখন এই পর্যায়ে এসে এই বিভাজনটা করার কিন্তু কোনো দরকার নেই। তারা কিন্তু একভাবে যদি আমরা দেখি তাহলে কিন্তু আওয়ামী লীগের কোনো না কোনোভাবে সাপোর্ট করছে। কারণ আওয়ামী লীগ এতদিন ধরে এই মৌলবাদের জুজুর ভয় দেখিয়ে কিন্তু জনগণকে শাসন করেছে, যে আমরা যদি এখানে না থাকি তাহলে হিন্দুদের উপর দমন হবে, আমরা যদি এখানে না থাকি তাহলে হচ্ছে এখানে সেকুলারিজমের চর্চা যারা করে তাদের উপর দমন হবে। দেখেন এই যে 5ই আগস্ট যে এখানে কতগুলো হামলা হলো, এই যে মাজারকে ভেঙে দেওয়া হলো, গতকালকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখানে আশেপাশে সাভারে একটা হামলা ঘটনা হলো। তাহলে একটা প্রশ্ন হচ্ছে এই হামলাগুলো যারা করছে তারা কারা, কী উদ্দেশ্য করছে? এখানে তারা ইসলামিক শাসন প্রতিষ্ঠা করতে চায়, ভালো কথা, বেশ ভালো কথা, কিন্তু তারা কি মাজার ভেঙে ইসলামিক শাসন প্রতিষ্ঠা করবে? তারা কি হচ্ছে গিয়ে ভিন্ন মতাবলম্বী একজন মানুষকে কল্লা কিনে তারা এখন ইসলামিক শাসন প্রতিষ্ঠা করবে? না, করতে পারবে না। কারণ এখানে হচ্ছে যে ধর্মপ্রাণ মানুষ আছে, তারা কিন্তু একে অন্যের বিরুদ্ধে বিদ্রুপ বা বিদ্বেষ পোষণ করে না। আমাদের বাংলাদেশের মানুষ সবসময় আমরা যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে সেটাকে বজায় রেখেই এই যুগের পর যুগ কাটিয়েছে। আমাদের এখানে সাম্প্রদায়িকতা বলতে সেরকম কিছু নাই, কিন্তু এখন 5 আগস্টের পরে যদি এখানে সাম্প্রদায়িকতার বীজ বপন করতে চায় বা বীজ বপন করতে চায়, তাহলে সেটার জন্য তো ধর্মগ্রন্থ দেওয়ার জন্য আছে। আচ্ছা, আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনারা যেমন এই যে সেকুলারিজম নিয়ে আছেন, তারপরে